আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। করোনা ভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগামী 1 ও 4 আগস্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। টানা বর্ষণে পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের ঈদগড় ঈদগাহ সড়ক এখন সম্পূর্ণরূপে যোগাযোগ বিচ্ছিন্ন। এতে ঈদগড়, বাইশারি, ঈদগাঁও এবং গর্জনিয়া সহ 4টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বুধবার রামুর ঈদগড় ঈদগাহ সড়কের পানের ছড়া এলাকার সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে গেলে সৃষ্টি হয় এমন পরিস্থিতির। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সময়ের মধ্যে সড়কের ভাঙন কবলিত স্থান সংস্কার করা হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল। এদিকে বুধবার দুপুরে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় পাহাড়ি ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন 2 ভাই সহ 3 কিশোর। এ খবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা অংশ নেয় উদ্ধার কাজে। দীর্ঘক্ষণের উদ্ধার অভিযান শেষে প্রথমে 2 জন এবং পরে অপর একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মোহাম্মদ ফারুক, দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ মোর্শেদ। এর মধ্যে ফারুক ও দেলোয়ার আপন 2 ভাই। রামু ফায়ার স্টেশন কর্মকর্তা সোমেন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। এদিকে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার হচ্ছে শিমুলিয়া বাংলা বাজার ফেরিতে। 14 দিনের বিধিনিষেধের 6ষ্ঠ দিন বুধবারও নৌরুটে পারাপার হয় শত শত যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। শুধুমাত্র জরুরি গাড়ি পারাপারই ফেরি চালু থাকলেও যাত্রীরা ঘাটে পৌঁছে ফেরিতে উঠে পড়ছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। লকডাউনের শর্ত ভেঙে বুধবার মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে নামে কর্মস্থল মুখ মানুষের ঢল। সকাল থেকেই পাটুরিয়া আরিচা ঘাটে ছিল যাত্রী ও যাত্রীবাহী গাড়ির চাপ। ঘাট এলাকায় জরুরি পণ্য, অ্যাম্বুলেন্সবাহী ফেরি ছাড়াও ইঞ্জিন চালিত ট্রলারে করেও যাত্রীরা পাড়ি দেন পদ্মা যমুনা নদী। এতে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি, লঙ্ঘিত হয় সামাজিক দূরত্ব। উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ হয়ে রাতের অন্ধকারে পণ্য পরিবহনের পরিবর্তে মানুষজন নিয়ে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন ট্রাক চালকরা। পুলিশের চোখ ফাঁকি দিয়েও শেষ রক্ষা না হলেও চালকরা দিচ্ছেন নানান অজুহাত। সিরাজগঞ্জ থেকে শিশির আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। কথা ছিল যে কোনো সময়ের চেয়ে এবারের লকডাউন হবে সর্বোচ্চ কঠোর। তাই সরকারের এই কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নামে সেনাবাহিনী ও বিজিবির পাশাপাশি পুলিশের একাধিক টিম। রাস্তার মোড়ে মোড়ে চলে তল্লাশি। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে ট্রাক ও মাইক্রোবাসে গাঁদাগাদি করে ঈদে ঘরে ফেরা মানুষজন জীবনের তাগিদেই ফিরছেন কর্মস্থলে। মাস্ক আছে, ভিতরে আছে স্যার, আপনার সাথে কথা বলতে খুলেছি 35-40 জন, 300 টাকা করে ভাড়া। আমরা বুঝছিলাম না, তো আমরা ভাবছি 26 তারিখ থেকে, না আবার আসার পরে শুনি যে 23 তারিখ থেকে লকডাউন দিছে। লকডাউনে শিল্প কারখানা খোলার অজুহাতে রাতের আধারে এভাবেই করোনার ভয় উপেক্ষা করেই ফিরছেন কর্মস্থলে। তবে সরকারের এমন সিদ্ধান্তকে মানতে নারাজ সাধারণ মানুষজন। এখন কি করব, সরকার এদিকে লকডাউন দিয়ে গাড়ি ঘোড়া অফ করে রাখছে, তারপর অন্যদিকে কারখানার শ্রমিকদের কারখানা খুলে দিচ্ছে, কারখানার জন্য যেতে হচ্ছে। আমাদের 29 তারিখ অফিস খোলা, এই জন্য আমরা ঝুঁকি নিয়ে যাচ্ছি। আমি গার্মেন্টসে চাকরি করি, আয়রন ম্যান। এখন ভাই বিপদ তো মনে করেন, গরিব মানুষ পেটের দায়, কথাটা বোঝেন নাই, 3টা ফ্যামিলি আমি নিজে চালাই। এদিকে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুলিশের রয়েছে কঠোর নজরদারি। তবে 2-1টি ট্রাক ও মাইক্রোবাস পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে তাদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা, এমনটাই জানালেন পুলিশের কর্মকর্তা। যে সমস্ত গাড়ি চলার মতো সেগুলো কাগজপত্র দেখে আমরা ছেড়ে দিচ্ছি, যেমন খাদ্যদ্রব্যের গাড়ি, ওষুধপত্র, নিত্য প্রয়োজনীয় যেগুলো যাওয়ার মতো। আর যেগুলো গাড়ি যাওয়ার মতো না, যারা লকডাউনের আওতাভুক্ত নয়, সে সমস্ত গাড়ি আমরা বুঝে শুনে ব্যাক করে দিচ্ছি এবং তাদেরকে বলে দিচ্ছি যেন আপনারা এই লকডাউনে দয়া করে বের হবেন না। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই মনে করছেন এবং বিশ্বাস সচেতন মহলের। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাঁদপুরে কচুয়ায় মোবাইল চুরির অপবাদে এক যুবতীকে অমানবিকভাবে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পরে ওই ভিডিওটি প্রশাসনের নজরে আসলে বুধবার সকালে ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন। আটটাই আমার উপরে হামলা চালাই দিছে। মহিলা কইতেছে তোর আজকে এর মধ্যে বেড়া লাগাই দেব। সন্ধ্যার পরে আমার উপরে অত্যাচার লাগাই দিছে। আমার এই মারা মারলো, মাইরা ওর ভিডিও করে ওরে আমার মাথা তালগাতা দিয়ে ভিডিও করে ফাটাই দিছে। আমরা এই বিষয়ে অভিযান করি। অভিযান করে আমরা 3 জনকে আটক করি। আজকে সকালবেলা ভিকটিমের মা এসে থানায় বাদী হয়ে মামলা দিলে আমরা এটা নিয়মিত মামলা নিই। ভিকটিমদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। খুলনার দিঘলিয়ার ইয়াসিন শেখ হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গেল 25 জুলাই রাতে উপজেলার চন্দনীমহল গ্রামে ইয়াসিন শেখকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে নোমান নামের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। গেল রাতে চট্টগ্রামের লোহাগড়ার চুন্তিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন। নোয়াখালীতে মুক্তিযুদ্ধে পুলিশের অবদান নিয়ে গ্রন্থ, ভাস্কর্য ও 3টি নবনির্মিত ভবন ভার্চুয়ালি উদ্বোধন করেন পুলিশের আইজিপি ডক্টর বেনজির আহমেদ। বুধবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে এ উপলক্ষে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এ সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এবং জেলা প্রশাসক খোরশেদ আলম খান সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া টানা বর্ষণে বাগেরহাটের মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়ক ও বসতবাড়ি এবং 400 চিংড়ির ঘের তলিয়ে যায় পানিতে। ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন উপজেলা প্রশাসন। এদিকে মোংলা সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সাগর ও নদীর পানি বৃদ্ধি পাচ্ছে 3 থেকে 4 ফুট উচ্চতায়। টানা বর্ষণে তলিয়েছে নিচু এলাকার বসতবাড়ি, মাছের ঘের ও পুকুর। মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত 251.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয় পটুয়াখালীতে। পায়রায় জারি করা হয় 3 নম্বর সতর্ক সংকেত। গেল রাতে বগুড়ার কলোনিপাড়া থেকে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মনিরুদ্দিন লুসেন্ট নামের এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে র্যাব 12। এ সময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল। আটক ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় তদন্তাধীন রয়েছে মাদক, নারী ও শিশু নির্যাতন সহ একাধিক মামলা। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 12 পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। নাশকতার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নে গোপন বৈঠক করেছে জামায়াত শিবিরের 20 নেতাকর্মী। এমনই গোপন সংবাদ আসে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায়। এরই পরিপ্রেক্ষিতে গেল রাতে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফফর হোসেন। লকডাউনে ভালো নেই রাজধানীর নিম্ন আয়ের মানুষজন। কর্মহীন থাকায় বাসা ভাড়া জোগাতে দিশেহারা এই সকল পরিবার। শাহিন রেজার ক্যামেরায় রাজধানীর বস্তিবাসীর জীবনচিত্র তুলে এনেছেন মুসামিয়া, জানাচ্ছেন তরিকুল ইসলাম। ফুটপাতের ভাসমান দোকানদার, রিকশা চালক কিংবা বাস বা রেল স্টেশনের কুলি, রাজধানীর এমন সব নিম্ন আয়ের মানুষের বাসস্থান হয় বস্তিতে। করোনাকালের লকডাউনে এ শ্রেণীর মানুষগুলো বলা যায় একেবারেই কর্মহীন। মহামারী করোনা এবং এর সঙ্গে লকডাউন নিম্ন আয়ের মানুষের জীবনকে করে দিয়েছে ছন্নছাড়া। কাজ হারিয়ে অনেকেই হয়েছেন রাজধানী ছাড়া। যারা টিকে আছেন তাদের অবস্থাও শোচনীয়। রোজগার হারিয়ে ধুঁকছে তারা। বাইরে গেলে পুলিশের বাইরে খুব দুর্বিষহ যন্ত্রণায় আছে। খুব বিপদে পড়ে গেছে। আমাদের খাওয়ার নাই, বাসায় খাওয়ার নাই, কিছু নাই। বয়স হয়ে গেছে, আমি কোথায় কাজ করি, কি সমাচার, সমস্যা পড়ে আছে আমরা। পুরুষ মানুষ কাজ করতে পারে না, আমরা করতে পারি না। বাচ্চা করে নিয়ে খুবই অসুবিধা, কারণ অসুখ বিসুখ হইলে এখন করোনা আগে টেস্ট করে পরে চিকিৎসা দেয়। করোনার এই সংকটে নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ও বিত্তশালীরা এগিয়ে এলেও তা যথার্থ নয়। সরকার থেকে যে অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে তার বেশিরভাগই নিম্ন শ্রেণীর মানুষের কাছে পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। যদি মানুষের অন্তরে যদি খাবার না থাকে, মানুষের যদি না থাকে, মানুষ তো ছুটোছুটি করবোই। রিক্সাওয়ালা রিক্সা চালাইবো, ভ্যানওয়ালা ভ্যান চালাইবো। গরিব মানুষ আমরা কাজকর্ম করে খাই, কাজ কাম নাই, লকডাউনে কাজে যাইতে পারি না। আগে যে কামটা ছিল সেটা নাই গে, সেটা নেন কষ্ট হয়ে যেতেছে অনেক আর কি। প্রতিটি শ্রমজীবী মানুষের ঘামের বিন্দুর বিনিময়ে সভ্যতা এগিয়ে গেলেও তাদেরকে বারবারই উপেক্ষা করা হয়। অবচেতন মনে এই প্রশ্নটি থেকেই যায়, এর শেষ কোথায়?
কবেই ঘটবে এই শ্রেণীর মানুষের ভাগ্যের পরিবর্তন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে ময়মনসিংহ মহানগরী সহ সর্বত্রই ছিল মানুষের চলাচল। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা শিথিল হলেই নগরীর বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা সহ যানবাহন ও মানুষের চলাচলও হয়ে যায় স্বাভাবিক। এদিকে গেল 5 দিনে 1777টি মামলায় 10,48,000 টাকা জরিমানা করে জেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব 12 অভিযানে উদ্ধার করা হয় 200 গ্রাম হেরোইন। জড়িত থাকার দায়ে আটক করা হয় শীর্ষ 2 নারী মাদক কারবারিকে। এ সময় জব্দ করা হয় 3টি মোবাইল ফোন ও নগদ 2,152 টাকা। পরে আটককৃতদের বিরুদ্ধে আলামত সহ মামলা প্রদান করে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়। র্যাব 12 মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। করোনা মোকাবেলায় ভারত থেকে আসা দ্বিতীয় দফায় আরও 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী ভারতীয় রেলওয়ে 10টি কন্টেইনারবাহী অক্সিজেন এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে আসছে ঢাকায়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে তরল মেডিকেল অক্সিজেন পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে বুঝে নেন লিন্ডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগম ও প্রশাসনিক কর্মকর্তা নূর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের লিচু বাগান এলাকার ব্যবসায়ী মোখলেসকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে রুবেল নামের এক ব্যক্তিকে আটক করে গণধোলাই শেষে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। বুধবার বেলা 11টার দিকে নিহতের নিজ দোকানের সামনে ঘটে এই ঘটনা। এদিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক কর্মকর্তা। দোকানে ঢুকে দোকানদার তারা টাকা দেয় না দেখে সে নিজেই টাকা ক্যাশ থেকে নিয়ে মোবাইল নিয়ে যাওয়ার সময় দোকানদার বাধা দেয়। দোকানদার উপযোগী স্টেপ করছে, দোকানদার ঘটনাস্থলে মারা গেছে। পরে জনতা তারা আটক করছে। পরে আমরা নিয়ে গেছি, মামলা প্রক্রিয়াধীন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া গ্রাম থেকে পপি আক্তার নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার বেলা 11টার দিকে নিজ বাড়িতে বিষ পান করলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এদিকে নিহতের স্বামী ইনসান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।